হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি ওই মোটামুটি আছি আর কি। দেখতেই পাচ্ছ সকাল থেকে একদম ব্লগটা শুরু করেছি। আর ভাই খাচ্ছে এদিকে দেখো জল মুড়ি। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের টপিক কি। হ্যাঁ, সত্যি সত্যি আজকে একটা দুঃখের খবর আছে, অত্যন্ত দুঃখের খবর, এবং একটা খুশির খবরও আছে। তো সব কিছু তোমাদেরকে জানাবো। তো ব্লগটা লাস্ট অবধি দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবে। আর এই যে দেখো সকালে সকালে বাজারে গেছিলাম লবণ আনতে, কারণ লবণটা কালকে রাতেই শেষ হয়ে গেছে, মানে এক ফোঁটাও লবণ ছিল না। সেই জন্য গিয়ে ফার্স্টে আমি লবণটাই কিনেছি। লবণের জন্য কালকে রাতে মানে খাইনি, ঘুমিয়ে পড়েছি। লবণ নেই বলে আর রান্না করতেও ইচ্ছে করেনি, খেতেও ইচ্ছে করেনি। তো ডিউটি থেকে এসে ঘুমিয়ে গেছিলাম। আর কালকে তো ভাই ছিল না, আজকে এসছে সকালে। তো ওর দিয়ে হচ্ছে লেবুও কিনেছিলাম আমি। এই যে দেখো লেবুগুলো। এখন তো অরেঞ্জ মানে শীতকালের ফ্রুট জানোই সবাই, এখন একটু সস্তা হয় ফলটা, সেই জন্য অরেঞ্জ কিনেছিলাম। আর এসে দেখি ভাইও অরেঞ্জ নিয়ে এসছে, এই থেকে মানে বাড়ি থেকে যে এসছে অরেঞ্জ নিয়ে এসেছিলো। তো কী আর করবো। আর এদিকে সিম, বরবটি, এইগুলো সমস্ত কিছু কিনেছিলাম। আর শীতকালে কি বলো তো, শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি হয় জানো। শীতকালের সিজনটা এরকম, ফল ফুলে পুরো ভরা মার্কেট। সেই জন্য বেশ ভালোই লাগে। সবজিগুলো কিনে এনেছি, কারণ ভাইকে একটু সেদ্ধ খাবার দিতে হবে, মানে সবজি তরকারি এই সমস্ত বেশি ঝাল মশলা খাবার খাওয়ানো যাবে না ওকে। তো তোমাদেরকে তো বলেইছি আগে, একটা দুঃখের খবর, একটা হচ্ছে ভালো খবর আছে। তো চলো দুঃখের খবরটা ফার্স্টেই বলেই দিই তোমাদেরকে। কি বলো তো, 2-3 দিন ধরে, মানে 4 দিন ধরে, 3 দিনেরও বেশি, 4 দিন ধরে হচ্ছে ভাই গেছিলো বাড়ি। ও তো 1 সপ্তাহখানি বাড়িতে ছিল। তো 3-4 দিন থেকে ওর চেস্ট পেন হচ্ছে, মানে বুকে ব্যথা হচ্ছে। তো ও বলেনি ফার্স্টে, তো বলেনি, ঠিক আছে, আমি তো জানি না। একদিন রাত্রিবেলা, মানে যেদিন ও এসছে এখানে তার আগের দিন রাত্রিবেলা উঠে মানে কটার দিকে, 4:30টার দিকে ফোন করেছে, 4:30 বা 4টা বা 4:45টার দিকে এরকম টাইমে ফোন করেছে হঠাৎ করে। তো আমি ভেবেছি কী হয়েছে, ফোন করেছে কেন। দিয়ে আমি ভেবেছি হয়তো আজকে আসার কথা ছিল, আসবে বলে হয়তো ফোন করছে অত সকালে। তো আমি ফার্স্টে তো একটু রেগে গেছি। আমি ভেবেছি এত রাত্রিবেলা, মানে এমনিতেই সেদিন আমি ঘুমিয়েছিলাম 2টোর দিকে। তো 2টোর দিকে ঘুমানোর ফলে হচ্ছে মানে ঘুমটা, বুঝতে পারছো, সকালের দিকে ঘুমটা একটু পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। তো ও ফোন করেছে হঠাৎ করে, এই জন্য আমি রেগে গেছি যে কেন ফোন করেছিস এত সকালে, কি বলছিস বল। যে ও তখন বলছে যে আমার চেস্ট পেন হচ্ছে। মা বাড়িতে ছিল, মাকে বলেনি, তো আমাকেই ফোন করছে ফার্স্টে যে আমার চেস্ট পেন হচ্ছে। সেই জন্য দিয়ে ফোনটা ধরে আমি তো শুনে অবাক হয়ে গেছি একেবারে, কি বলবো যে কেন হচ্ছে, কি ব্যাপার, একটু টেন্স হয়ে গেছি। মানে টেনশান তো হয় না, বুঝতে পারছো, হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে। আর এখন তো জানোই সবাই, মানে করোনার পর থেকে ভ্যাকসিনেশান হয়েছে তবে থেকে কিন্তু হার্টের প্রবলেম বেশি হচ্ছে, হার্ট অ্যাটাক বেশি হচ্ছে। এখন 20 বছর 23 বছর ছেলে মেয়েদের সবার হার্ট অ্যাটাক হচ্ছে বেশিরভাগই। তো এরকম, এই জন্য আমিও একটু ঘাবড়ে গেছি ব্যাপারটা নিয়ে। তো ভাবলাম যে কী হয়েছে, তখন আমি বললাম যে কী খেয়েছিলি রাত্রিবেলা। ও আগের দিন ফিস্টও হয়েছিল, খেয়েছিল চিকেন টিকেন, তো সব কিছু খেয়েছে। তো ফিস্টে তো জানোই তো রিচ খাওয়ার হয় একটু, তো ফিস্ট করেছে আগের দিন, খেয়েছে। তো সেটা জিজ্ঞেস করলাম যে তুই কী কী খেয়েছিস। তারপরে বললাম যে একটু জল খা। ভাবো তুমি, অত রাতে এত দূর থেকে আমার কী করা পসিবল বলো। তো ওকে বললাম একটা প্যান্ডি খা, দিয়ে প্যান্ডি খেলো। প্যান্ডি খেয়ে জল খেয়ে শুয়ে আছে। তো বলছে তাও আমার কমছে না। ভাবো সেই সিচুয়েশানে মানে কেমন লাগে, মাথা খারাপ হয়ে যায়। তো তারপরে আমি বললাম ঠিক আছে, মাকে দে ফোনটা। তো ফোন দেয়নি। সেই জন্য আমি আবার হচ্ছে ফোনটা কেটে মাকে ফোন করলাম। দিয়ে মাকে ফোন করার পরে বললাম যে মা অন্য রুমে ঘুমিয়েছিল, ও হচ্ছে আলাদা রুমে ঘুমিয়েছিল, সেই জন্য। দিয়ে মা তো ততক্ষণে উঠে পড়েছে 5টার দিকে মানে মা উঠে পড়েছে, আগে থেকেই উঠে পড়ে। সেই জন্য মাকে ফোন করলাম, দিয়ে বললাম যে ওর কি চেস্ট পেন হচ্ছে, যাও। দিয়ে মাও যেতে বসছে ওখানে, দিয়ে মা ওর কাছে অনেকক্ষণ ছিল। তারপরে আমি বললাম ওকে জল টল খাইয়ে একটু বসাতে, তারপরের দিন হচ্ছে এখানে পাঠিয়ে দিতে। এখানে এলে আমি সমস্ত রিপোর্ট করাবো, তাহলে রিপোর্ট করিয়ে ডক্টরকে দেখাবো। তো এই হচ্ছে কাহিনী ছিল এটা, মানে দুঃখের খবর। তো চলো রিপোর্টগুলো করা হোক, কি হয় দেখা যাক। আমি ভীষণই টেনশানে আছি, বুঝতে পারছো। তো যাই হোক, যা খুশি হবে। রিপোর্টগুলো যতক্ষণ না আসছে ততক্ষণ হচ্ছে শান্তি নেই। তো রিপোর্টগুলো আগে আসুক, তারপরে দেখা যাবে কি হয়। তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে কি বলবো, আর মনটা ভীষণই খারাপ, বুঝতে পারছো। তো এই জন্য দেখো, এই যে সবজি কাটছিলাম, সবজি সমস্ত ধরনের সবজি, মটরশুঁটি হ্যান ত্যান এই সমস্ত কেটেছি। আর ওকে একদম রিচ খাওয়ানো যাবে না, জাস্ট 1 ফোঁটা তেল দিয়ে, মানে হালকা
তেল দিয়ে জাস্ট ওই খাবারগুলো মানে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। আর ওর জন্য হচ্ছে মাছ দিয়ে একটু কলা টলা দিয়ে হচ্ছে একটা তরকারি মানে ঝোল মতো করে দেবো। ওকে আজকে একদম অল্প ভাত খাওয়াবো। ওর খিদে পাচ্ছে কিনা জিজ্ঞাসাও করেছিলাম, বলছে হ্যাঁ খিদে পাচ্ছে। তো এটা হচ্ছে গ্যাস থেকেও হতে পারে। আবার ও বলছে যে আমার বাম দিকেই ব্যথা হচ্ছে, তো বাম দিকেই তো হাড় থাকে, সেই জন্য মানে আরও বেশি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, রিপোর্টগুলো যতক্ষণ না আসছে কিছু বলা যাবে না। তো রিপোর্টগুলো এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো এই যে সবজি বানিয়ে দিচ্ছি, আর বড়ি দিয়ে একটু সবজি বানিয়ে দিচ্ছিলাম। তো নিরামিষ হলে তো ভালো লাগবে না, সেই জন্য জাস্ট মানে 4টা বড়ি দিয়ে, বড়িগুলো হচ্ছে আবার মা বাড়ি থেকে পাঠিয়েছিল, যেগুলো দিয়ে জাস্ট ওকে বড়িগুলো খেতে দেবো না, জাস্ট সবজিগুলো দেবো আর আমি ওগুলো খাবো। আর দেখো এই যে ফুলকপি আলু হ্যান এই সমস্ত দিয়ে বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে কিন্তু বানাচ্ছিলাম সবজিটা। এটাই ছিল দুঃখের খবর। তো কালকে ওকে নিয়ে গিয়ে একদম রিপোর্ট করিয়ে আনবো, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব কি হলো কি না হলো। আর ব্লাডের রিপোর্টও করাবো। তো ব্লাডের রিপোর্ট আসতে তো একদিন টাইম লাগবে, কিন্তু কালকে চেস্ট এক্সরে ইসিজি এই সমস্ত কিছু করিয়ে নেব, সেটাই ভেবে রেখেছি। আশা করি রিপোর্ট ভালো আসবে। তো যাই হোক, এই শুনলে এটাই ছিল দুঃখের খবর। এবারে চলো খুশির খবরটা শেয়ার করি। তো খুশির খবর এটা, আমি জানি তোমরা গেস করতে পারছো। তো যারা যারা গেস করে নিয়েছো এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখে তারা অবশ্যই কমেন্ট করে জানাও, তারপরে তো আমি বলছি। তো খুশির খবরটা এটা হচ্ছে যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে কয়েকদিনের মধ্যেই। তো সেই জন্য প্রচুর কাজ আছে, এবারে প্রচুর কাজ আছে, শপিং আছে, তারপরে তো অন্য কিছু মানে অনেক কিছু কেনাকাটার আছে। তো প্রি ওয়েডিং আছে সামনেই। আর প্রি ওয়েডিংটা কোথায় হচ্ছে, তার জন্য কী কী ড্রেস কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমার দাদাভাইয়ের ড্রেস, আমার ড্রেস, সমস্ত কিছু শেয়ার করব। অলরেডি আমার মানে ড্রেসগুলো কেনা হয়ে গেছে, অনেকগুলোই কেনা আছে, লেহেঙ্গা শাড়ি এই সমস্ত কিছু কেনা আছে। তো সেইগুলো তো কেনা আছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তার সাথে প্রি ওয়েডিংয়ের ডেটটা তোমাদেরকে বলবো, নেক্সট ব্লগে অবশ্যই বলবো, তোমাদেরকে জানাবো। আগে তোমাদের দাদাভাই বাড়ি আসুক, তারপরে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে প্রি ওয়েডিং কবে হচ্ছে। আর বিয়ের ডেটও সামনে জানতে পারবে কবে হবে। তো বিয়ের ডেট ঠিক হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই বাড়ি এলে তো অনেক ব্লগ দেখতে পাবে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো চলো, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অন করে রেখো। চলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। তো চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।